আল্লাহর সান্ত্বনা কতটা প্রিয়। আল্লাহ বলেন, তোমার রবের হুকুমের খাতিরে সবর করে নাও। তুমি তো আমার নজরেই আছো। তখন বুঝতে পারি যে কোরআনকে জীবন্ত কিতাব কেন বলা হয়। কেননা এটা মানুষের অন্তরের হাল সম্পর্কে ভালোই জানে, মানুষকে ভালোভাবে বোঝে। কোরআন হলো ভালোবাসা। আল্লাহ প্রতিটা সেই অশ্রু সম্পর্কে জানেন যা তুমি হাসতে হাসতে লুকিয়ে রেখেছিলে। উনি প্রতিটা সেই দোয়া সম্পর্কে অবগত যেটার জন্য হাত তুলতে গিয়ে তোমার মন কষ্টে ফেটে যাচ্ছিল। উনি প্রতিটা সেই ফরিয়াদ সম্পর্কে অবগত যেটা তুমি অস্থির জবানে দাবিয়ে নিয়েছিলে। উনি প্রতিটা সেই ডাক সম্পর্কে অবগত যখন তুমি কষ্টের কারণে সিজদাতে পড়ে গিয়ে আল্লাহকে ডেকেছিলে। উনি ওই রাতগুলোর নীরবতা সম্পর্কেও অবগত যখন সবাই ঘুমাচ্ছিল আর তুমি আওয়াজের ভয়ে ভয়ানক চিৎকারকে ঢাকার জন্য মুখকে হাত দিয়ে চেপে রেখেছিলে। উনি প্রতিটা মুহূর্তের সেই কষ্ট সম্পর্কে অবগত যখন তোমার লাগতো যে তোমাকে কেউ শুনছে না, তোমাকে কেউ বুঝছে না। তখন শুধুমাত্র তিনিই এক ছিলেন যিনি তখনও শুনেছিলেন, তখনও দেখেছিলেন। তুমি তার শোনো না, কিন্তু তিনি তোমাকে প্রতি মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে শোনেন। শুধুমাত্র তিনিই আছেন যিনি মনের অবস্থা জানেন। উনিই আছেন যিনি মনের অবস্থা বদলাতে পারেন। উনিই আছেন যে তার মতো আর কেউ নেই। কোনো মানুষের সাহায্য চাও? তাহলে শোনো, এটা তোমার জন্য। আল্লাহ বলেন, শপথ পূর্বাহ্নের, শপথ রাতের, যখন তা নিঝুম হয়। আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং শত্রুতাও করেননি। আর অবশ্যই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেয়। আর অচিরেই আপনার রব আপনাকে অনুগ্রহ দান করবেন, ফলে আপনি সন্তুষ্ট হবেন। আল্লাহর সাথে অন্তর জুড়ে নিবে তো আল্লাহ কোনো এমন জিনিস অথবা এমন মানুষের সাথে তোমার মন লাগতে দিবে না যে তোমার মনের জন্য ভালো নয়। জীবনে যখনই নিজেকে একা পাও, দুনিয়ার প্রতিটা আপনজন তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখন মনে রেখো আল্লাহ তোমাকে একা তার রহমত হাসিল করার জন্য করেছেন, নিজের রবের সাথে সাক্ষাৎ করার জন্য করেছেন। সব কিছু ছুটে যাক, কিন্তু রবের সাথে সাক্ষাৎ যেন ছুটে না যায়। যদি নিজে হেঁটে তার দিকে না যাও, তো তিনি দুঃখ পাঠিয়ে তোমাকে তার দিকে টেনে নিবে। যে তোমার চেয়ে বেশি তোমার রব তোমাকে ভালোবাসেন। তাহলে ফিরে আসো তোমার রবের দিকে। অন্তরসমূহের শান্তি আল্লাহর জিকিরেই আছে। ভাগ্যও বদলে যায় আর পরিস্থিতিও। সেই রব দুঃখের মৌসুম সারা জীবন থাকতে দেন না। তাহলে যা চাও সেটা আল্লাহর কাছে অবশ্যই চাও, কিন্তু সেটার পেছনে দৌড়িও না। যদি মনে শান্তি চাও, তো সেই সমস্যাগুলোকে আল্লাহর সোপর্দ করে দাও যেগুলোকে তুমি বদলাতে পারবে না। সবর করতে শিখো, জিনিসগুলোকে ছেড়ে দিতে শিখো, নিজেকে ভালোবাসতে শিখো। এমন সবর যেটার পরে উদাসী থাকে না, এমন সবর যেটার পরে দীর্ঘশ্বাস আসে না, এমন সবর যেটার পরে দীর্ঘশ্বাসের কারণ বাকি থাকে না, এমন সবর যেটা লুকালেও লুকানো যায় না, এমন সবর
যে নিশ্চিন্ত হয়ে দুনিয়ার সাথে লড়াই করে, এমন সবর যা না প্রশ্ন করে না জবাব দেয়, এমন সবর যা আল্লাহর ওপরে এতটা তাওয়াক্কুল রাখে যে নীরব হয়ে যায়, এমন সবর যা ভেঙে দেয় কিন্তু ভাঙে না। সবরের ফল দেরিতেই হোক কিন্তু আল্লাহর তরফ থেকে সর্বোত্তম পাওয়া যায়। দোয়া কতটা শক্তি আছে না এই একটা শব্দে, একটা শক্তি আছে এই দোয়ায় আছে যা আমাকে অনেক অনেক শক্তি দেয়, আমাকে প্রশান্ত করে দেয়। একটা আশ্চর্য প্রশান্তি আছে যখন আমি আমার রবের সামনে হাত তুলি, এমন মনে হয় যে দোয়ার মাধ্যমে আমি আল্লাহর অনেক নিকটবর্তী হয়ে গেছি। আর শুধুমাত্র তিনি আমার তোলা হাত দেখে আর আমার মন থেকে বের হওয়া দোয়াতে খুনের ফরমান জারি করে দিবেন। দোয়া সেই জিনিসকে আপনার কাছে আনে যেটা আপনার নসিবের অংশ নয়। তিনি কিভাবে হতে পারেন উদাসীন তোমার ডাক থেকে, যিনি পাতার নড়াচড়ারও প্রতি মুহূর্তে খবর রাখে। আল্লাহর অনেক পছন্দ যখন তুমি দুনিয়ার কাছে নয় তার কাছে যাও। কিছু দরজাগুলো আল্লাহ তাআলা আমাদের হেফাজতের কারণে বন্ধ করেন, কিছু আঘাত গভীর এজন্য হয় যেন আমরা জানতে পারি যে সবার ছাড়া থাকতে পারি আমরা, কিন্তু আল্লাহকে ছাড়া বাঁচতে পারবো না। আমরা চাই তো কিছুই শুরু হয় না, কিন্তু বিশ্বাস করুন আল্লাহ চাইলে তো শেষের পরেও শুরু হয়। আল্লাহ বলেন, আর আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। ফেলে দেয়াদের হয়তো খবর নেই যে আল্লাহ ধরে নেন তাকে যে পড়ে গেল। তারপর আল্লাহ দান করলেন শেষমেশ আমাকে সবর দিয়ে, যখন আমি তার সন্তুষ্টির জন্য নিজের সাথেও লড়াই করলাম। তুমি চেয়ে তো দেখো খাস হৃদয়ে, উনি তোমার দুনিয়া না বদলে দেন তো বলো। তারপর হতাশ হও না, মন থেকে বের হওয়া এক দোয়া সব ধারণাকে বিশ্বাসে বদলে দেয়। আর আল্লাহ তোমাকে স্বপ্ন তখন দেখান যখন তিনি সেটার তদবিরে রাজি হন, না হলে যদি তিনি তোমাকে সেটা না দিতে চাইতেন যা তুমি চাচ্ছ, তো কি তিনি তোমাকে কখনো দোয়ার তৌফিক দিতেন? কে জানি তোমার সবরের বদলে আল্লাহ তোমার জন্য সেই সব কিছুই নির্ধারণ করে রেখেছেন যা তুমি তার কাছে চাইতে চাইতে ক্লান্ত হও না, যেটার জন্য বারবার আল্লাহকে রাজি করতে গিয়ে তোমার জবান থামে না। তাহলে বিশ্বাস রাখো এই সবরের ফল নিকটে। একদিন তোমার কাছে সেই সব কিছু থাকবে যেটা পাওয়ার আশায় তুমি এতটা দোয়া করো, রাতগুলোতে ওঠো। আল্লাহ তোমাকে সব কিছু দিবেন যেটার তুমি আশা করো। তোমার অপেক্ষা বৃথা যাবে না, আল্লাহ অপেক্ষা জায়া করেন না। যখন তুমি সবর আর বিশ্বাস করতে শিখে যাবে তখন মজেজাকে বাস্তবে পাবে। দোয়া তো পাহাড়গুলোকেও তাদের জায়গা থেকে সরাতে পারে। তোমার তো শুধু দোয়া করতে হবে, উপায় আল্লাহ নিজে বের করবেন। তোমার কাজ তো শুধুমাত্র ভরসা করা, উসিলা আল্লাহ নিজে বানান। ওয়াক্তে তাহাজ্জুদে আসমানের দিকে দেখো তো বুঝতে পারবে যেন পুরো দুনিয়া সবরের রঙে রাঙিয়ে আছে। যেই দোয়াগুলোর ব্যাপারে শয়তান সবচেয়ে বেশি অসম্ভবের ওয়াসওয়াসা দেয়, সেগুলোকে আরও বেশি বিশ্বাসের সাথে চাইতে থাকো।
কেননা সেই দোয়াগুলোই সবচেয়ে বড় পরীক্ষা হয়, বিশ্বাসের পরীক্ষা। আর পরীক্ষায় উত্তীর্ণদের জন্য আল্লাহর ওখানে উত্তম ফলের ওয়াদা আছে। যদি দোয়াতে সবর না করলে, পরীক্ষা না দেখলে, কঠিন রাস্তা না দেখলে, তো কি দোয়ার হক আদায় করলে তুমি? কিছু জিনিস দেরিতে পাবে, শুধু তোমাকে দোয়া করতে থাকতে হবে আর সবর করতে হবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।